আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু ও গুলবাহারের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, ঈদের জানালা খুলে সবাই শোনো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, তাহলে আমার আল্লাহ 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সেই নবীর প্রেমে দুরূদের দরকার আছে না নাই? আপনারা দুরূদের পক্ষে না বিপক্ষে? সবাই আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। আরো জোরে। আজকের মাহফিলের সভাপতি সাহেব, নিচে যিনি বসলো উনি কে? সেক্রেটারি সাহেব। উপরে আসবে না? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওনাকে ধরে উঠান, উপরে চেয়ার দেন না হয়। ধরেন ধরে উঠান উঠান। অনারেবল পার্সন উনি, অনারেবল পার্সনদেরকে অনার করতে হয়। এটা স্মৃতি হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে, এমনও হতে পারে উসিলা কাল হাসরের দিন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলেছেন আবতাগু ইলাইহি উসিলা, তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল মেন। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝারি, তাফসীরে কদরের মধ্যে এসেছে সাধারণ মানুষের, আপনারা এদিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা সাধারণ মানুষের, আপনারা সাধারণ মানুষের বাঁচা, মুক্তি সরল একটা পথ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর। আসেন আসেন আসেন, বসেন। সমস্যা কি? এটা তো সুন্দর। আসেন, আপনিও বসেন এদিকে। এই তো, আসেন আসেন আসেন, সুন্দর করে বসেন আপনারা। একটা 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 এই যে আরো আসবে, আরো মুরব্বীরা আজকে উপরে বসাই দিবেন। আসেন, আপনি সামনে আসেন, অসুবিধা নেই। এই আপনি এদিকে কাছাকাছি আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আসছি। আমি শুধু গাড়িতে বসে বসে আল্লাহকে বলছি, আল্লাহ কথা দিয়েছি জাস্ট টাইমে উপস্থিত হবো, তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু আপনাদের রাস্তাগুলো অনেক গর্ত, প্রাইভেট গাড়ি তো ট্রেনে আসা যায় না। তারপরও সহজ হয়েছে আমার সাথে আপনাদের আশপাশের কিছু আমার পাগল ভক্ত আছে, ওরা আমাকে আপনার রাস্তাটা সহজ করে নিয়ে আসতে, না হয় কিন্তু আমার আরো দেরি হতো। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। প্রথম হলো আপনি নিজেকে জিরো মনে করতে হবে। আপনি মনে করতে হবে আমি জিরো। আপনি মনে করবেন আমি কিছুই না। কি? আমার মধ্যে কিচ্ছু নাই। আর যিনি আপনার সামনে আছে আপনি মনে করবেন, যিনি আপনার সামনে আলোচনা করছেন ওনাকে আপনি মনে করবেন একজন টিচার বসে আছে। আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করবেন। কি মনে করবেন? যদিও আপনারা আমার অনেক জ্ঞানী, গুণী, বিচক্ষণ, দক্ষ, কোয়ালিটিফুল পারসন আপনারা অনেকেই আছেন আমি জানি, কিন্তু এই মুহূর্তে আপনারা স্টুডেন্ট মনে করতে হবে। তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি সব তো জানি, এখানে আসছি কি জন্য, তাহলে আমি আপনাদেরকে মনে রাখি, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। এই যে এখানে আসছেন, এটাই হচ্ছে আপনার জন্য বড় একটা নিয়ামত। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই ধোঁকা, অভিশপ্ত। কিন্তু আল্লাহর জিকির এবং জিকিরকে করার জন্য সহযোগিতা করে, এটা ধোঁকা নয়, অভিশপ্ত নয়। এবং দ্বীনের শিক্ষা অর্জন করে এবং দ্বীনের শিক্ষা অর্জন করাতে যাহা আপনাকে উৎসাহিত করে তাহা কখনোই অভিশপ্ত নয়। আর বাকি সব অভিশপ্ত। তার দলিল কি? সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একদম ইনশিওর করে দিয়েছেন, সন্দেহের কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, একটু আগে যেটা বললাম যে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, এটা আমার কথা নয়। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূস, কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এইজন্য আপনি এখানে এসেছেন আপনার আপন সম্পদ উপার্জন করতে। আপনি এসেছেন আজকে আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে।
আপনি আজকে এখানে এসেছেন প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি আলোকিত করতে। আপনাকে সেই টেনশন রাখতে হবে আপনার মধ্যে যে আমি জীবনে কিছু করতে পারি নাই, আমি আজকে কিছু করতে এসেছি, আমি জীবনে কিছু নিতে পারি নাই, আজকে কিছু নিতে এসেছি। ওই রকম অবস্থা যদি আপনি নিয়ে বসতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আপনার তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তবে কন্ডিশন কয়টা? দুইটা। আপনি প্রথমত ঈমানদার হতে হবে, আর ঈমানদারের চরিত্র, ঈমানদার হলো প্রেমিক। কি ঈমান মানে? কি প্রেম। ঈমান মানে কি ভালোবাসা। ঈমান মানে কি বিশ্বাস। কথা কি বুঝতে পেরেছেন? আপনি ঈমানদার হওয়ার পরে যদি হৃদয়ে তাকওয়া ধারণ করতে পারেন, ভয় কি করতে পারেন, তৈরি করতে পারেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারকে ডেকে বলেছেন, আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। এই ভয়টার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিস রাখতে হবে। তাকওয়ার পাশাপাশি আপনার মধ্যে আরেকটা জিনিসকে দাঁড় করাতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে একেবারে স্মুথ হয়ে ধীরস্থির ভাবে সফটলি আপনার আলোচনা শুনতে হবে। আপনার মধ্যে সফটনেস কাজ করতে হবে। আর এটার নমুনা হলো কি? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হলো আপনার আলোচনা শোনার মানসিকতার প্রথম রূপ। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনার পলকহীন দৃষ্টি যখন আমার দিকে থাকবে তখনই মনে করব এটা পিপাসায় লাগলে যেমন পানির জন্য পাগল হয়, আর আজকে যেটা এখানে আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে ওই ব্যক্তিটাও আল্লাহর রাসূলের জন্য পাগল হয়ে গেছে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনার বডিটা আসল নয়। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা আপনার আসল নয়। এটাকে মানুষ বলা হয়, ইংলিশে ম্যান অথবা পারসন বলা হয়। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে নাস, আবার কখনো বলা হয়েছে ইনসান। এটা হলো বডি। এই মানুষটার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিলাম। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এটাকে আপনি কখন কিভাবে আসছে সেটা আপনি আমি দেখিনি। আবার কোন দিন কোন অবস্থায় রেখে আপনাকে চলে যাবে সেটা আমরা জানি না। এটার নাম কি জানেন? আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? রূহ ছিল আল্লাহর আরশের চারপাশে আলমের হার। আপনার বডি ছিল বাবা মায়ের মাঝে। সেদিন কি আপনি আমি মানুষ ছিলাম? আপনার আমার নাম ছিল? ছিল না। যখন আত্মাটা যখন বডিতে এসে বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, রূহটা অটোমেটিক ট্রান্সফার হয়ে আসলো। আসার পরে আপনি আমি পৃথিবীতে মায়ের উদর থেকে জীবন নিয়ে জীবন্ত মানুষ হিসাবে আসলাম। আসার পরে এক সপ্তাহ যখন হলো, মাথার চুল ফালানো হলো, নাম রাখা হলো। পুত্র সন্তানের জন্য 1 বছরে 2টা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। সেই নাম থেকে আজকে পর্যন্ত সেই নামেই আমাকে ডাকা হয়েছে। কিন্তু আরেকদিন আপনার ওই ফার্স্ট টাইম যেমন ছিলেন, থার্ড টাইম আপনার আমি সেই অবস্থায় ফিরে যাব। একদিন আপনার আমার দেহ থেকে আবার এই রূহটা বের হয়ে যাবে। যেদিন দেহ থেকে রূহটা বের হয়ে যাবে সেদিন আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে নামের আগে কি যুক্ত হবে? মরহুম। কি যুক্ত হবে? তার মানে ফার্স্ট টাইম যেমন আপনি আমি ছিলাম না, আজকে আছে, আবার থার্ড টাইম আপনি আমি থাকবো না। কথা কি বুঝে আসছে? এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা, তার দেহ নয়। তার কারণ আপনি যদি এখানে আপনার আত্মাটাকে প্রেজেন্ট রাখতে না পারেন তাহলে আপনার দেহ রেখে এখানে কোনো লাভ নাই। এই জন্য বলেছি, যদি কারো ভালো না লাগে কাউকে ডিস্টার্ব করবেন না, সোজা উঠে বের হয়ে চলে যাবেন। আমি যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব তখন তাবারক আছে না, তাবারকের জন্য চলে আসবেন। আমার ওই স্বাস্থ্য ভাইটা একটা দারুণ হাসি দিয়েছে, ভেরি ইন্টেলিজেন্ট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। ওই যে ওইটা, এই মি আমনে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ টুপিওয়ালা, ওই এটা এটা পিছের দিকে সাইকেল নেই, ওইটা 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 দাঁড়ান দাঁড়ান। এই যে আমার এই চাচতো ভাইটা একটা হাসি দিয়েছে। আমার চাচা বসেন, এই দুটোটা দেখছেন? ফার্স্ট টাইম সে হাসি দিয়েছে। তার হাসিটা আমার পছন্দ হয়েছে। কেন জানেন?
একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। সে আমার মনের ভাষা বুঝতে পেরেছে। এইরকম 2-4টা স্টুডেন্ট থাকলে টিচার সারাদিন পড়াইতে মন চায়। কথা বুঝেন নাই? এই তার মতো একবারে সূক্ষ্ম ব্রেইন নিয়ে এখানে বসেন। আজকের পরে আপনারা ওয়াজে যেতে হবে না, কোন আলোচকের আলোচনা শুনতে হবে না। আজকের আলোচনা আপনার পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দিবে। আল্লাহ কবুল করে নিন। আর যারা বলেন না আমি। আপনারা কি জানেন আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা? হক্কানি আলেমদের কথা শোনা মানে রাসূলের কথা শোনা। হক্কানি আলেমদেরকে মূল্যায়ন করা মানে রাসূলকে মূল্যায়ন করা। এটা কি বিশ্বাস করেন আপনারা? সবাই বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আরে জোরে আরেকটা মহাব্বতে আলহামদুলিল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এখানে আত্মাটাকেই রাখতে হবে। আপনার আত্মাটা যদি চতুর্দিকে বিচরণ করে আপনার দেহটা এখানে রেখেছেন, এই বসে লাভ নেই। আপনি বাড়ি গিয়ে ঘুমান, আগামীকালকে যথা সময়ে আপনি আপনার কাজে যেতে পারবেন। আর যদি বসেন, দেহ এবং আত্মা দুটোকে নিয়ে বসবেন এখানে। কারণ আপনি দেখবেন জুম্মার দিনে এখন মুসল্লিরা ইমাম সাহেব খুতবা দেওয়ার ঠিক আগ মুহূর্তে মসজিদে ঢুকে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হয়ে যাবে। এখানে নামাজি ঠিকই, কিন্তু তাকওয়া সম্পূর্ণ নামাজি হতে পারেননি। আর যেই ব্যক্তিটি কমার্শিয়াল ভাবে নামাজটা পড়লো না, তিনি একেবারে ওই রাসূল সিস্টেম দেখিয়ে দিয়েছে, সেই সিস্টেম অনুযায়ী নামাজটা পড়লো, সবার আগে মসজিদে আসলো, এসে ধীরে ধীরে সুন্নাত নামাজগুলো পড়লো। পড়ার পরে খুতবা শোনার জন্য অপেক্ষায় রইল। খুতবা শোনার পরে বন্ধু জামাতে নামাজটা পড়লো। সবগুলো শেষ করে যখন সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে গেল, আমার নবী বলে, ও প্রেমিক, তুমি খবর শুনে যাও। আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি সবার আগে জুম্মার দিনে মসজিদে যায় রে, এবং সবার পরে যেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়, আমার রাসূল বলেছে সে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে 1 বছরে। আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, কয়টা কদম? তাহলে আপনার আমলনামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে একটা কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর কমার্শিয়াল ডিজিটাল মুসল্লি যিনি জুম্মার দিনটাকে ডিজিটাল বানিয়ে ফেলেছেন, আপনার কত কপাল পোড়া রে। আমার কথা শুনেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য খুতবাটা হাতে নিয়ে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, পরে তোমার আল্লাহ তোমাকে একা একা ডাকে। এবার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। সুবহানাল্লাহ। আজকে আপনারা ধনী না? আপনারা বলেন আপনারা ধনী না? আমি বলবো ইউ আর ভেরি লাকি। আপনারা, আমার রাসূল আরো বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূল কি বলেছে, হাবিব গো আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে আপনারা ধনী কিনা? আপনারা গোলবাহারবাসী, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন। কথা কয় না? আসলে কোন দিকে এসেছেন? আসলে আল্লাহর দিকে এসেছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি জিকিরটা কেমন করে করবেন। জিকির হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু, কত চমৎকার মেসেজ! আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কোরআন থেকে যত
যখন চোখটি মেলে হাদিসের দিকে নজরে দিলাম, আমার আপনার প্রাণের নবী বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা দূর করার একটা না একটা উপকরণ আছে বা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোন অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না, কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই। আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, আরেকটা মজার হাদিস হলো হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ। দয়া করে আমার চেতাইয়েন না আপনারা। 365 দিনে এক বছর। কত দিনে? ঠিক 365টা দিন যেমন আছে, 365টা রাতও আছে। আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি এত দূর থেকে এসে। আমার বাড়িটা বাংলাদেশের লাস্ট বর্ডার কুমিল্লা জেলা, আমার বাড়ির পরেই হিন্দুস্তান, তার কাটার বেড়া। আমি কিন্তু দেখতে পাইতেছি অনেকে ভোট খাইতেছেন, আমি কিন্তু দাঁড় করাবো, ঠিক দাঁড় করাবো। আমি বেড়া হয়েছি সুটটা, খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমি ফাইজলামি পছন্দ করি না, আগেই বলছি, ভালো না লাগলে চলে যাবেন। এখানে ভোট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না, খাইলে বাইরে যে খাইয়ে আসে। কারণ আপনার জবানের হক আদায় করতে হবে। এখানে কি করতে হবে? কথা কয় না কেন? হুট করে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কিও বলতে হবে না, মাঝে মাঝে দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে। আপনি ফাঁকে বাদাম খাচ্ছেন, কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, মজা লাগছে না? আরো জোরে। নামাজ পড়বেন না বেশি করে? পড়বেন? নামাজের মজা তো আরো ব্যতিক্রম। আমার রাসূল বলেছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো। আমাদের এলাকা গাছের পাতা ঝরা শুরু করছে না? শীতের শেষে গাছের, বসন্তের আগে গাছের পাতা ঝরে যায় না? তো গাছের পাতা ঝরতেছে, এটার সাথে কি মিল দেখি, কি চমৎকার একটা হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে বিরামহীন ভাবে। আল্লাহর কোন বান্দা, আমি নবীর কোন উম্মত পাগল যদি আল্লাহর দিদারের আশায় একাগ্র চিত্তে প্রেমময় অন্তর নিয়ে যখন নামাজ পড়ে, এই কপালটা যখন সিজদার মাধ্যমে আল্লাহর যদি কদমে লাগাইয়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। যেদিকে যাবো সেদিকে মজা, যেদিকে যাবো সেদিকে মজা। কথা কয় না কেন? আমি আজকে একটা আলোচনা করবো আপনাদের সামনে, রমজানের ফজিলত নিয়ে একটু আলোচনা করবো, শুনবেন নি? একটু করবো নি? ওয়াজটা দরকার আছে না? আসেনি? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক কে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।